বন্ধুগণ, পেঁজা তুলোর মতো খণ্ড খণ্ড যে মেঘ আকাশের দিকে তাকালে পরে চোখের সামনে ফুটে ওঠে, সমস্ত আকাশ জুড়ে পরিপূর্ণ হয়ে আছে। আকাশের এই মনোরম সৌন্দর্য যখন আকাশ জুড়ে চারিদিকে ছড়িয়ে পড়ে, নিচ থেকে দেখা যায় অপরূপ সৌন্দর্য, যার মধ্যে মুহূর্তের মধ্যে হৃদয় হারিয়ে যায়। খণ্ড খণ্ড মেঘ চারিদিকেই ছড়িয়ে ছিটিয়ে আছে। যতদূর দৃষ্টি যায় কেবলই দেখা যায় খণ্ড খণ্ড মেঘ চারিদিকে সাজানো রয়েছে। ঠিক তার নিচেই অপরূপভাবে সাজানো রয়েছে এখানকার অপরূপ সৌন্দর্যমণ্ডিত এই স্থান। যেখানে বিশাল বৃক্ষ তার অবয়ব এখানে বহুদূর পর্যন্ত বিস্তৃত করে তার জায়গা দখল করে রেখেছে। নিচের গাছপালা থরে থরে এখানে সাজানো রয়েছে। প্রখর রোদের তাপে কিছু গাছপালা শুকিয়ে গেছে, আবার কিছু গাছপালা সতেজ হয়ে দাঁড়িয়ে আছে। বড় বড় গাছপালার সঙ্গে ছোট ছোট এই গাছগুলিও যেন একাত্ম হয়ে মিশে যাওয়ার চেষ্টা করছে। প্রখর রোদের মধ্যেও এখানে লক্ষ্য করলেই দেখা যায় বেশ কিছু লতা গুল্ম, তার ফলে সমৃদ্ধ করে রেখেছে। এখানটায় ভরপুর হয়ে গেছে। বাগানের এই অপরূপ সৌন্দর্য আকাশ এবং এই বাগিচা যেন পরস্পর মিলেমিশে এখানে দাঁড়িয়ে আছে। লতা গুল্মগুলো অন্যান্য গাছকে অবলম্বন করে উপরে উঠে যাওয়ার চেষ্টা করছে। ওই গাছের ফলগুলোই এখানে থরে থরে সাজানো রয়েছে। এক অদ্ভুত, এক সুন্দর পরিবেশ এখানটায় দখল করে আছে। প্রখর রোদের মধ্যেও
এখানে যেন ঝলমল করে চলেছে। গাছ বোঝাই পাকা পাকা আমরা। এখানে সব এক এক করে ঝরে গেছে নিচে, গাছতলায় পরিপূর্ণ হয়ে গেছে। ছোট ছোট গাছগুলিও এখানে প্রখর রোদের মধ্যেও দাঁড়িয়ে আছে। টক ফলের গাছগুলিও মৃদুমন্দ বাতাসের ঢেউয়ে ঘুরে ঘুরে চলেছে। গাছ বোঝাই নারকেল এখানে পরিপূর্ণ হয়ে আছে। গাছে পেয়ারা, বোঝাই হয়ে আছে। পাখিরা সময় সময় এসে এখানে পাকা পাকা পেয়ারা তারা আনন্দের সাথে ভক্ষণ করে যায়। খোলা আকাশের নিচে দাঁড়ালেই দেখা যায় উদার আকাশের অতুলনীয় সৌন্দর্য। সে সৌন্দর্যের মধ্যে যে কোনো মানুষের হৃদয় মুহূর্তের মধ্যে হারিয়ে যায়। এমন সুন্দর হাওয়া যখন বাগিচার মধ্যে থেকে প্রবাহিত হয়ে এদিক থেকে ওদিকে যায়, তখন এর শীতল হাওয়া যে কোনো মানুষের হৃদয় জুড়িয়ে যায়। ধীরে ধীরে নালার জল শুকিয়ে যেতে শুরু করেছে। একসময় পরিপূর্ণভাবে এই জল শুকিয়ে যাবে। বহু দূর পর্যন্ত বিস্তৃত এ বাগিচা। তার মধ্যে কত শত শত পাখির আস্তানা এখানে গড়ে নিয়েছে। কেবলই উদার আকাশ হাতছানি দিয়ে যেন তার সাম্রাজ্যে ডেকে নিচ্ছে। পাখিরা সেই উদার আকাশের মধ্যে দিয়ে যখন উড়ে যায়, অতুলনীয়ভাবে সে সৌন্দর্য চোখের সামনে ফুটে ওঠে। গাছে দু তিনটা নারকেল এখানে ধরে আছে। ধীরে ধীরে এই নারকেল গাছ পরিপূর্ণ হয়ে নারকেলে ভরে যাবে। নালার এই জলধারা এপাশে শুকায়নি। তাই ঝর্ণার মতো নালার এই জল ঝিরঝির করে এখানে পড়ছে এবং বহুদিন পর্যন্ত ফাল্গুন মাস বা চৈত্র মাসের শুরুতেই এই নালা একদম শুকিয়ে যাবে। কিন্তু
এখন এই নালার চলার কোনো বিরাম নেই। চব্বিশ ঘন্টা এখানে এ জল কেবলমাত্র পড়েই যাচ্ছে, এর শেষ নেই। এবং এখানে পরিপূর্ণ হয়ে আছে জলে, যেখানে ছোট ছোট মাছ খেলা করে বেড়াচ্ছে। কিছু জল পোকা এর উপরে ভেসে ভেসে বেড়াচ্ছে। সুদূর অতীত হতে এখনো পর্যন্ত এই নালার জল এককভাবে প্রবাহিত হয়ে চলেছে, এর কোনো শেষ নেই। এই জল বাগিচার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে সমস্ত গাছপালাকে যেন জীবন দান করে চলেছে। ছোট ছোট সুপারি গাছ, ছোট ছোট নারকেল গাছ এখানে দাঁড়িয়ে আছে। ছোট একটা বেল গাছ ধীরে ধীরে বর্ধিত হবার চেষ্টা করছে। দূরেই মেঘের সাম্রাজ্য অতুলনীয় এক সৌন্দর্যের ভান্ডার নিয়ে এখানে দাঁড়িয়ে আছে। প্রবাহমান এই জলের ধারা কি সুন্দরভাবে এখানে দেখা যাচ্ছে। জলের মধ্যে আকাশের ছায়া পড়ে আরো সুন্দর প্রতিবিম্ব তৈরি করে দিয়েছে এখানে। সুন্দর গাছ ফলে পরিপূর্ণ হয়ে এখানে দাঁড়িয়ে আছে। খণ্ড খণ্ড মেঘ সে তার সৌন্দর্য নিয়ে সমস্ত আকাশ জুড়ে এখানে দাঁড়িয়ে আছে। স্থির হয়ে ঘন্টার পর ঘন্টা এখানেই নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে হয়তো সমস্ত আকাশ পরিপূর্ণ হয়ে যাবে এরকম খণ্ড খণ্ড মেঘে। এজন্য কোনো শিল্পী তার নিপুণ হাতে এমন সুন্দর একটা চিত্র অঙ্কন করে রেখেছে এখানে। সুন্দর এই বাগিচার মধ্য দিয়ে যখন ভাঙা ভাঙা এই আকাশ দেখা যায় তখন মনে হয় কোনো নিপুণ শিল্পী এমন সুন্দর চিত্র অঙ্কন করে রেখেছে। যে সমস্ত আকাশ জুড়ে যেন
ছোট বড় নারকেল গাছ এখানে দাঁড়িয়ে আছে। আকাশের সৌন্দর্যকেও ওখানে যেন শত সহস্র গুণ বাড়িয়ে দিয়েছে। নিচে পতিত হয়ে আছে গাছের পাকা পাকা আমড়া। কিছু সুপারি, সবকিছুই এখানে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। সুন্দর রূপ এখানে আসলে দেখা যায়, এক চমৎকার দৃশ্য। যাই ঘন বাগিচার মধ্যে দাঁড়ালে পরেই দেখা যায় সুন্দর এক দৃশ্য। তার মাঝেই ফুল গাছে সুন্দর ফুল ফুটে আছে। সামনের আনারস বেনারস গাছগুলিও লাইন দিয়ে এখানে সাজানো রয়েছে। কিছুদিন পরেই সমস্ত গাছে আনারস এবং বেনারসে পরিপূর্ণ হয়ে যাবে। আকাশের অপরূপ সৌন্দর্য গাছপালা ভেদ করে যখন চোখের সামনে ফুটে ওঠে, তখন যে কোনো মানুষের হৃদয়কে নাড়া দিয়ে যাবে। মৃদুমন্দ বাতাসে যখন গাছের পাতাগুলি মৃদুমন্দভাবে কাঁপতে থাকে, তখন দেখা যায় যে বিশাল আয়তন এই আকাশের নিচে ছোট্ট স্থান জুড়ে পরিপূর্ণ হয়ে আছে এই গাছপালা। এবং নিচে বয়ে যাচ্ছে বিশাল সাগর, নদী এবং ছোট ছোট নালা। যে বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়ে এই নালা জল প্রবাহিত হয়ে চলেছে। ঘন বাগিচা, তার মধ্যে দিয়ে সূর্যের কিরণ যখন এসে পড়ে, চারিদিক যেন আমোদিত করে দেয়। সুন্দর দৃশ্য, মাঝে মাঝে মেঘ জমে সে দৃশ্যকে আরো পরিস্ফুট করে তুলেছে। বাগিচার শেষে দেখা যায়
উদার আকাশের যেন এক নিবিড় হাতছানি। গাছটি শুকিয়ে গেছে, কিন্তু তবুও ডালপালা বিস্তৃত করে জীবন্ত হয়ে ওঠার চেষ্টা করছে। ছোট এই গাছটি এখানে দাঁড়িয়ে আছে এবং সেও তার শেষ সময় এক কাঁদি কলা প্রদান করবার চেষ্টা করছে। শুকনো ডালপালার মাঝখান থেকে এক ফালি আকাশ অতুলনীয়ভাবে এখান থেকে পরিদৃশ্য হয়। নিচের এই প্রবাহমান জলরাশি এক জায়গায় সে স্থির হয়ে দাঁড়িয়ে গেছে। এবং সামনেই ঘন জঙ্গল বা খাড়ির মধ্যে গিয়ে মিশে গেছে। সেখান থেকে অবশেষে এই জল সাগরের সাথে গিয়ে মিশে যাবে। গাছের নিচে পলি জমা হয়ে এখানে পরিপূর্ণ হয়ে গেছে। আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আছে এখানে। সমস্ত আকাশ জুড়ে মেঘ ধীরে ধীরে ঘনিয়ে আসছে। কালো মেঘে আকাশ ছেয়ে গেছে। হয়তো কিছুক্ষণের মধ্যেই বৃষ্টির আগমন শুরু হয়ে যাবে। এই সুন্দরতার মধ্যেই ঘন্টার পর ঘন্টা সময় অতিবাহিত হয়ে যায়। শ্রদ্ধেয় বন্ধুগণ, এই ভিডিও আপনি কেমন দেখলেন দয়া করে কমেন্টস বক্সে লিখে জানাবেন, লাইক শেয়ার করবেন। আপনারা যারা ভিডিওতে নতুন তারা দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওর শেষে সমস্ত বন্ধুগণকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।